লোকলজ্জার ভয়ে ভিডিও দিতে ভয় পেতাম। তো আজকে সমস্ত ভয় জয় করে ডেলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। হাই, আমি রিম্পা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর আমার দিন শুরু হয়েছে ভোর 5টা থেকে। যদিও ঘুম ভেঙেছে ভোর 4টেতে, কিন্তু গড়িমসু করে লেপ মুড়ে দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি করে উঠে সকালের যত কাজ ছিল সমস্ত কাজ সেরে নিলাম। প্রথমে শুরু করলাম ঘর গোছানো থেকে। ঘর গোছানো, ঝাড় দেওয়া, ঠাকুরঘর মোছা, এইসব ইত্যাদি ইত্যাদি কাজ। এই মাছগুলো ফ্রিজে ছিল, বরফ জমে থাকার কারণে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর সিঁড়িটা খুব ধুলো হয়েছিল, তাই জন্য মুছে নিলাম। সকালে এতটা তাড়া থাকে যে খুব ভালো করে যত্ন করে রান্না করব মনে করলেও রান্না করা যায় না। যাই হোক, আমার টিফিন নেওয়ার জন্য আমি যতটা পেরেছি ততটা রান্না করেছি। এখন মাত্র 3টে পদই রান্না করতে পারলাম, কারণ সময় খুবই কম ছিল। যখন কোনো কাজ থাকে না, ঘড়ির কাঁটা যেন চলতেই চায় না। আর যখন সময় খুব কম থাকে, ঘড়ি না, তখন যেন ঘোরা হয়ে যায়। যাই হোক, সবার সাথেই মনে হয় এরকম হয়। খুব তাড়ার মধ্যে কাজ করা কিন্তু খুবই কঠিন। আর এই যে রান্নাটা দেখছো, এই রান্নাটা হচ্ছে মাছের তেল ভাজা। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি, তো আজকে করলাম। কিন্তু রান্না করতে করতে প্রায় সময় চলে গেল, আর এই মাছের রান্নাটা আমি করতে পারলাম না। মাকে বলে দিলাম তুমি মাছটা করে নিও। আর এখন আমার সময় হয়ে গেছে, আমি রেডি হতে চলে গেলাম। আর ওইদিকে আরোহীকেও রেডি করে নিয়েছি। ওর পাপা ওকে রেডি করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমার গাড়িটাও বের করে দিয়েছে। আর এই যে ও হ্যালো গাইস ইত্যাদি ইত্যাদি বলা শিখে গেছে। আর কদিন পরে মনে হয় আমার বদলে ওই ব্লগ বানাবে। যাই হোক, এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি। কিন্তু এই সকাল বেলাটা মানে 8টার আগে রাস্তাটা এত জ্যাম, মানে গ্রামের রাস্তা বললেও হবে না। এই ধরুন লরি, তারপরে ট্রাক্টর, বিচেলের গাড়ি, আর এখন তো বড়ির সিজন, হনুমানের তো রাস্তায় ভর্তি ইত্যাদি। আর যখন আমি মেন রাস্তায় পৌঁছাবো তখন তো বাজারের লোকজন, এরা তো হর্ন বাজালে কানে শুনতেই পায় না। যাই হোক, এইসব বাধা বিপত্তি দূর করে আমি স্কুলে পৌঁছেছিলাম। আর এই যে স্কুলে এসেই আরোহীর খেলা শুরু হয়েছে। আর আমি এই যে স্কুলে অনেক ফুলের গাছ হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে স্কুলে বাচ্চাদের প্রথম দিন ছিল, তাই একটা পিরিয়ড করেই তো ওদের ছুটি দেওয়া হয়েছে। আর বাড়িতে এসে আরোহীকে স্নান করানো হয়েছে, আর ছেলেকে তো আগে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। আর বিকেলবেলা আমি নিচে চলে গেছিলাম। আর এই যে আমাদের গাছের বেগুনগুলো কেমন হয়েছে, আর সঙ্গে জানিও আমার ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ব্লগ বানাতে আরও আমি অনুপ্রাণিত হব।